বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত ও বিজেপির বিরুদ্ধে গ্রাম জুড়ে পোস্টার দিল সিপিএম। গড়রাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর গ্রামের ওই গ্রামের প্রধান রাস্তাটির অবস্থা বর্তমানে একেবারেই বেহাল হয়ে পড়েছে। চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়া ওই রাস্তাটি সংস্কারের দাবিতে পাশাপাশি ৩টি পোস্টার দিয়েছে বামেরা। পোস্টারে লেখা রয়েছে, শ্রীপুর গ্রামের রাস্তাটি সংস্কার করা হচ্ছে না কেন, তৃণমূল পঞ্চায়েত জবাব দাও। আর একটি পোস্টারে লেখা রয়েছে, ঘাটালের বিজেপি বিধায়কের এলাকা উন্নয়ন প্রকল্পের টাকা শ্রীপুর গ্রামের রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হচ্ছে না কেন, বিজেপি জবাব দাও। এবং আরেকটি পোস্টারে লেখা রয়েছে, শ্রীপুর গ্রামীণ রাস্তাটি বর্ষার পূর্বে সংস্কার করে চলাচলের উপযোগী করতে হবে। জানা গেছে, শ্রীপুর গ্রামের খেলার মাঠ থেকে মুলাপাড়া হয়ে মনসাতলা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তাটির দশা অত্যন্ত বেহাল। এই রাস্তাটি হলো গ্রামের প্রধান রাস্তা। বেহাল এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রতিটি গ্রামবাসীকেই যাতায়াত করতে হয়। বর্ষাকালে রাস্তার ওপরে জমে থাকে বৃষ্টির জল, ফলে যাতায়াতের ক্ষেত্রে গ্রামবাসীদেরকে অনেক সমস্যার মুখে পড়তে হয়। এই সমস্যার সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে একাধিকবার জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই এবার তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এবং বিজেপির বিধায়কের জবাবদিহিতে পোস্টার দিয়েছে বামেরা। পোস্টার মূলত যে বর্ষার সময় যে গ্রামের রাস্তাগুলো আছে এবং শ্রীপুরের যে মেন রাস্তা, সেই মেন রাস্তা হওয়ার ফলে যে পিচ হয়েছিল তাতে 6 মাসের মধ্যেই পিচ উঠে পালিয়ে গেছে এবং উঠে পালানোর পরেও বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তাদেরকে জানানো হয়েছে, তারা কিন্তু কর্ণপাত করেনি। আজ প্রায় 2টা বছর অতিক্রান্ত হলো, কিন্তু সেই 2টা বছরে যে শ্রীপুর রাস্তার যে মেন রাস্তা এবং শ্রীপুর রাস্তা থেকে শুরু করে একদম যে রণ্যসভাটিতে যে ওই রাস্তার কিছু অংশ আছে, সেই রাস্তার বেহাল অবস্থা, কোনো রাস্তা সারাই হয়নি, মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে এই কারণে রাস্তা সংস্কারের দাবিতে আমাদের পোস্টার এবং আরও যে গ্রামীণ রাস্তাগুলো আছে যেইগুলো চলাচলের অযোগ্য, সেই সমস্ত রাস্তাগুলো এই বর্ষার আগে যাতে সারানোর ব্যবস্থা করা যায়, মানুষের চলাচলের উপযোগী হয়, সেই জন্যই আমাদের পোস্টার। কি তৃণমূল বলুন কি বিজেপি বলুন, তৃণমূলের কাছ থেকেও আমাদের আবদার যে আপনারা পঞ্চায়েতে আছেন, সমস্ত দপ্তরে আছেন, আপনারা যদি এই দিক থেকে এই লক্ষ্য নজর না রাখেন, গ্রামীণ রাস্তাগুলো মেন রাস্তাগুলো যদি সারাই না হয়, তাহলে মানুষ কার কাছে যাবে? আবার বিজেপির যিনি বিধায়কও আছেন, যে আপনি বিধায়ক আছে, আপনাকে আমরা সাদরে গ্রহণ করছি, কিন্তু আপনার যে কাজ, আপনার যে কোটা থেকে যে প্রাপ্য টাকা, সেই টাকা থেকে আপনি শ্রীপুর গ্রামের কিছু উন্নয়ন করে দেখান এবং কাজ করে দেখান। আপনি বলার বেলায় বলছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না, তাতে গরিব মানুষের দুর্দশা বেড়ে চলেছে। আমরা চাই সমস্ত গ্রামীণ এলাকায় যেন বর্ষার আগে মানুষের চলাচলের উপযোগী রাস্তা হয়, এই আহ্বান আমরা জানাচ্ছি। যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত মনোহরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ নজরুল ইসলাম বলেন, আমরা অলরেডি পঞ্চায়েতের পক্ষ থেকে খুব দ্রুত বালি ও মোরাম দিয়ে এই রাস্তাটি চলাচলের উপযোগী করে দেব। পথশ্রী প্রকল্পের মাধ্যমেও জেলা পরিষদে অবগত করা হয়েছে। আমরা যোগাযোগ করেছি, পথশ্রী প্রকল্পের কাজ আসলে ওয়ার্কোটা দিয়ে এজেন্সিকে কাজ করার দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে। তবে বামেরা যেহেতু পোস্টার দিয়েছে, তাই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েও তাদেরকে কটাক্ষ করতে ছাড়েনি উপপ্রধান শেখ নজরুল ইসলাম। কি বলবেন? দেখো, সিপিএমকে তো এই টাইমে দুর্গুণ দিয়ে খুঁজতে হবে। তারা নতুন করে একটা রাজনীতি করার জন্য তারা চক্রান্ত তৈরি করেছে, পোস্টার লাগিয়ে মানুষের মনকে যাতে জয় করা যায়। সিপিএম মূর্খের সাথে বাস করছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, সঙ্গে আছে, সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারের উন্নয়ন পাড়ায় পাড়ায় আছে, গলিতে গলিতে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে পোস্টার লাগিয়ে রাজনীতি করে লাভ নেই। তাই সিপিএমকে বলবো যে আপনারা তৈরি থাকুন। পথশ্রীর মাধ্যমে রাজ্য সরকার খুব দ্রুত কাজ করবে এবং আমরা কাজ করে দেখিয়ে দিব ওই রাস্তা। আমাদের কাছে ইতিমধ্যে পথশ্রীর যে রাস্তা, সেই রাস্তার নথি আছে, আপনাকে আমরা দেখিয়ে দিতে পারি যে জেলা পরিষদের পক্ষ থেকে এই নথি আপনাকে আমরা দিচ্ছি। এই নথিটা আপনি আর মোরাম বা বালি দিয়ে হবে। আমরা 4 থেকে 5 দিনের মধ্যেই, আমরা প্রত্যেক বর্ষা আসার আগেই আমরা মোরাম, ঘাস এরকম কিছু মেটেরিয়ালস দিয়ে থাকি। আমরা মানুষ যাতায়াতের সুবিধার স্বার্থে
এবছরও দেবো। আমরা 4 থেকে 5 দিনের মধ্যে, আমরা এজেন্সির সাথে কথা বলেছি, 4 থেকে 5 দিনের মধ্যেই আমরা কাজ শুরু করব। অন্যদিকে বামেদের এই পোস্টারের বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ জানা বলেন, ওই রাস্তাটির বেহাল দশা নিয়ে সবার প্রথম আন্দোলন করেছিল বিজেপি। রাস্তার বেহাল অবস্থার বিষয়ে আমরা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ জানিয়েছি। এমনকি আমাদের বিজেপির বিধায়ককেও জানানো আছে। তবে যেহেতু তিনি বিরোধী দলের বিধায়ক, তাই রাস্তা সংস্কার করার বিষয়ে তাকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। এই মন্তব্যের পাশাপাশি তৃণমূলের উপপ্রধানের মতোই বিজেপি নেতা বিশ্বজিৎ জানাও পোস্টারের বিষয়ে বামেদেরকে কটাক্ষ করেছেন। সিপিএম ঘোলাজলে মাছ ধরতে এসছে। এই রাস্তাটাকে নিয়ে প্রথম আন্দোলন কিন্তু বিজেপি করেছিল। আপনাদের মাধ্যমেই সেটা খবর হয়েছে যে এই রাস্তাটা শিবপুর গ্রামের মেন রাস্তা। এই রাস্তাটা দিয়ে বাড়ির ছেলেমেয়েরা স্কুল কলেজে যাওয়া আসা করে। এই রাস্তাটার জন্য বিজেপি আন্দোলন শুরু করেছিল এবং আমরা জিপিতে, পঞ্চায়েত সমিতিতে সমস্ত জায়গায় গেছি। এমনকি আমাদের বিজেপির বিধায়ক এমএলএ সাহেবকে বলেছি, আপনারা তো সবটাই জানেন, যেহেতু বিরোধী বিধায়ক, তিনি বারবার রাস্তাটার জন্য সব কিছু ডকুমেন্টস জমা দিয়েছে, কিন্তু কোনোভাবে সরকারিভাবে সব সময় যত রাস্তার কাজের জন্যই দিয়েছে সেগুলো সবই ক্যান্সেল করে দিয়েছে। তো কোনোভাবেই সেই কারণে বিধায়ক বারবার চেষ্টা থাকা সত্ত্বেও কোনোভাবেই রাস্তার সেই কাজ করছে না, সেটা আপনারা ভালো করেই জানেন। আর এই ধরনের সিপিএম বাজে একটা প্রচার চালাচ্ছে। তারা এত বছর ছিল, 32 বছর কি করেছে পশ্চিমবাংলায় সেটা ভালো করে মানুষ জানে। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ। রয়েছে ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।